গলসিতে লোকালয় থেকে উদ্ধার হলো অজগর সাপ। গলসির উচ্চ গ্রামের কদমপাড়ায় বাড়ির পাশে সবজি খেতে জালে জড়ানো অবস্থা উদ্ধার হয় সাপটি। অজগর সাপের নাম শুনতেই বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। ফলে আশপাশের গ্রামের মানুষ সাপটিকে দেখতে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাই বন দপ্তরে খবর দিলে দুই বন দপ্তরের প্রতিনিধি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। কসবা বিট হাউসের বন সহায়ক শামীম আনসারি জানান, 10 কেজি ওজনের অজগর প্রজাতির নির্বিষ এই সাপটির নাম রক পাইথন বা ময়াল। এটি সচরাচর জঙ্গলে দেখা যায়। তিনি বলেন, সাপটির বয়স আনুমানিক 3-4 বছর। খাবারের খোঁজ কোনোভাবে লোকালয়ে চলে এসেছে। তারা সাপটিকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে জঙ্গলে ছেড়ে দেবেন। এদিকে এলাকায় অজগর সাপ দেখা গেছে শুনে সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মাতাল হেমব্রম জানিয়েছেন, সকালে তিনি ঘাস কাটতে যাবার সময় সবজি খেতে জালে আটকে থাকতে দেখেন সাপটিকে। তিনি দেখে বুঝতে পারেন এটি অজগর বা ময়াল সাপ। এরপর তিনি জালের চারপাশে কেটে জালসহ সাপটিকে নিয়ে আসেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় বন দপ্তর। চল না বাবা। যে সাপটা আমরা রেস্কিউ করেছি, সাপটার নাম হচ্ছে ময়াল সাপ বা রক পাইথন বলে। এটা পরিত্যক্ত জায়গায় বা জঙ্গলে সচরাচর এরা দেখতে পাওয়া যায়। লোকালয়ে ঢুকেছে, ওদের খাবারের সন্ধানে ওরা লোকালয়ে ঢুকেছে। এখন কত বছর মনে হচ্ছে বয়স? এটা সাপটা আনুমানিক 3 বছর বয়স হবে। আর এর ওজন কতটা? এর ওজন 10 কেজি হবে। আর এখন 10 কেজি কি পজিশন দেখলেন সাপটা? পজিশন, সাপ এখন সুস্থ আছে। তারপরেও আমরা রেস্কিউ করে নিয়ে যাব, বর্ধমানে নিয়ে যাব। বর্ধমানে চিকিৎসা করে আমরা ছেড়ে দেবো জঙ্গলে। এটা সচরাচর তো জঙ্গলে থাকে, তো লোকালয়ে এলো কিভাবে? খাওয়ার খোঁজে এসছে। কি খায় এরা সচরাচর? সচরাচর এরা মুরগি, পাখি, পশু, ব্যাঙ পর্যন্ত খায়। তো এদের মধ্যে কি বিষ আছে? না, সাপটি সম্পূর্ণ নির্বিষ। এমনি মানুষের কাছাকাছি চলে আসে এরা? হ্যাঁ, মানুষের কাছাকাছি সচরাচর কম আসে, কিন্তু খাবারের খোঁজে এরা লোকালয়ে ঢুকেছে। যদি মানুষের কাছে চলে আসে তাতে কি ভয় খাওয়ার কিছু না, আছে? ভয় খাওয়ার কিছু না, এরা সম্পূর্ণ নির্বিষ। বন দপ্তরকে জানাবেন, বন দপ্তর এসে রেস্কিউ করে নিয়ে চলে যাবে। কি নাম? ভয়ের কিছু নেই। আমার নাম শামীম আনসারি, বন সহায়ক, পানাগড় রেঞ্জ, কসবা বিট। পেলেন? আমাদের ওই সবজি বাড়ি রোন আছে, ওই রোনে ওটা জালটা দিয়েছিলাম, ওই জালে পড়েছে। দিয়ে কবে পড়েছে, দিয়ে আজকে সকালে আমি ওখানে ঘাস করতে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ ওখানে পড়ে আছে লেপটিয়ে। দিয়ে তাকে আমি বুঝলাম একে মারা যাবে না, ওই তো মানে এরকম সব তো এদিকে দেখা যায় না। দিয়ে জালটাকে কেটে আর যেন দাস ছিল আমাদের, দিয়ে ওকে টেনে এখানে ভাসছে। এখন বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, বন দপ্তরকে খবর দেওয়া হচ্ছে, সেবিকও এসছে, যে বলছে গাড়ি আসছে। কি সাপ মনে হচ্ছে এটা? এটা তো দেখে মনে হচ্ছে ময়াল সাপ, অজগর। এলো কিভাবে? সেটা কি করে এলো সেটা আমরা বুঝতে পারছি না। না আরও আছে, এটাই প্রথম নজর পড়েছে। কি নাম আপনার? মাতাল হেমব্রম। আপনার জমিতে ছিল? হ্যাঁ, ওই সবজি বাড়িতে ছিল, ওখানে করলা, ঝিঙে এসব লাগাইছে। এই সাপটা আমাদের সামনে খুঁড়ি নদী আছে, ঠিক আছে? ওই খুঁড়ি নদী বন্যার জলে আসতে পারে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে কি এই একটা তো নয়, আর 2-3টা থাকতে পারে। এবার সেটা হয়তো সকালবেলায় দেখেছে, সবজি লাগাইছিল, এবার সবজির গায়েতে নেট দেওয়া ছিল, নেটে ফেসে গিয়েছিল মালটা। দিয়ে সকালবেলায় ছেলেগুলো গিয়ে মালটাকে উদ্ধার করে এনেছে। এবার ভাবা যাচ্ছে আরও থাকতে পারে 2-3টে। এটা আসতে পারে কিভাবে? সচরাচর তো এই জায়গায় দেখা যায় না এই সাপকে। এবার আপনি ধরুন এই বর্ষাকালের দিন, হ্যাঁ, এবার তোমার দামোদর থেকে বাইপাস হয়ে আসতে পারে ডিবিসি ক্যানেলে। হ্যাঁ, এটাই আর কি। কি ভয় টয় আপনাদের লাগছে কিছু? ভয়, হ্যাঁ ভয় তো লাগবে, এই সাপ তো সচরাচর দেখা যায় না। এবার 2-একটা যদি এরকম সাপ দেখা যায় তা মানুষের অটোমেটিক ভিড় হবে যে কি সাপ বটে না সাপ বটে। এখন কি সাপটাকে আপনারা আগলে রেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আগলে রেখেছি। বন দপ্তরকে ফোন করা হয়েছে, ওনারা আসছেন, ওরা নিয়ে যাবেন। কি নাম আপনার? আমার নাম মানিক বাস্কি। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি, গ্রাম কদমপাড়া, পোস্ট উচ্চগ্রাম, থানা গলসি, জেলা বর্ধমান।